টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ইনভ্যারিয়েন্ট ইন ডিসক্রিট টাইম সিগন্যাল এর মানে হচ্ছে আমাদের কিছু ডিসক্রিট টাইম সিগন্যাল আছে যারা টাইম ভ্যারিয়েন্ট এবং টাইম ইনভ্যারিয়েন্ট। এর মানে হচ্ছে কি, যদি কোনো একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা ইনপুট হিসেবে কোনো সিস্টেমে দেই এবং আউটপুট হিসেবে যখন আমরা পাবো, তখন ইনপুট এবং আউটপুট যে পাচ্ছি এগুলা যদি টাইমের সাথে ভ্যারি করে বা সময়ের সাথে যদি পরিবর্তিত হয়, তবে সেই সিস্টেমকে বলা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। আর যদি ইনপুট এবং আউটপুট সময়ের সাথে পরিবর্তিত না হয়, তবে সেই সিস্টেমটাকে বলা হয় টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তার মানে আমরা যদি কোনো ডিসক্রিট টাইম সিগন্যালকে ইনপুট হিসেবে কোনো সিস্টেমে দেই, সেই সিস্টেমটাও যদি সময়ের সাথে সাথে আউটপুটটাকে চেঞ্জ করে ফেলে ইনপুটের সাথে, মানে সামঞ্জস্য রেখে, তবে সেটা হচ্ছে কি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। আর ইনভ্যারিয়েন্টটা হচ্ছে এর ঠিক উল্টো। তাই আমরা এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে পারি, যেখানে হচ্ছে আমরা এক্স অফ এন নর্মাল একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন এই সিগন্যালটাকে আমরা যদি একটা সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করি, অবশ্যই সে একটা আউটপুট বানাবে। আউটপুটটা হচ্ছে কত? ওয়াই অফ এন। তাহলে এক্স অফ এন হচ্ছে আমাদের ইনপুট, আউটপুটটা হচ্ছে ওয়াই অফ এন। এখন এই যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটাকে আমরা যদি ডিলে করি, ডিলে মানে হচ্ছে কি, ডিলে মানে হচ্ছে আমরা সিগন্যালটাকে যদি একটু দেরি করাই, তখন সেটা কি হবে, আমরা কে পরিমাণ ডিলে করলাম, কে পরিমাণ ডিলে করলে আমরা যে আউটপুটটা পাবো ফাইনালি, সেটা হচ্ছে ওয়াই অফ এন মাইনাস কে। এন মাইনাস কে মানে হচ্ছে এটা সিগন্যাল টাইম ডিলে বোঝায়। তো ডিলে বোঝানোর জন্য আমরা কী করি, নর্মালি টাইম যে ফাংশনটা আছে, টাইম ফাংশন এন, এটার থেকে আমরা একটা নির্দিষ্ট ভ্যালুটাকে কেটে ফেলি এবং ওই ভ্যালুটা হচ্ছে কি কে। তার মানে কে পরিমাণ সময় আমরা ডিলে করেছি আমাদের আউটপুট সিগন্যালটাকে। তো এখানে আমরা একটা আউটপুট পেলাম। এবার আমরা যদি সেম টেকনিকটা একটু অন্যভাবে খাটাই, কীভাবে খাটাবো, আমরা এক্স অফ এনকে নিলাম, নেওয়ার পর আমরা এই এক্স অফ এনকে ডিলে করলাম কে পরিমাণ, দ্যাট মিন্স এন মাইনাস কে আমরা তখন পাবো। এবার এই ডিলেকৃত ইনপুট সিগন্যালটাকে যদি সেম সিস্টেমের মধ্যে দিয়ে ঢুকাই, খেয়াল করো এই সিস্টেমটা যা, এই সিস্টেমটা হচ্ছে কি তা। তো সেম সিস্টেমের মধ্যে দিয়ে যদি ঢুকাই, ঢোকানোর পর আমরা কি পাবো, একটা আউটপুট পাবো। কেমন আউটপুট পাবো? ওয়াই প্রাইম অফ এন পাবো। এখন এই আউটপুটটা দুই ধরনের হতে পারে। কেমন হতে পারে আমি একটু বলি। এই আউটপুটের একটা মান হতে পারে ওয়াই অফ এন মাইনাস কে, যেটা আমাদের আগের আউটপুট ছিল, আর এটার মান ওয়াই অফ এন মাইনাস কে নাও হতে পারে, অর্থাৎ নট ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, যদি একটা সিস্টেম ইউজ করি আমরা এভাবে ইনপুটটাকে আগে থেকে ডিলে করি, ডিলে করার পর যদি সিস্টেমে দিই, তবে আউটপুটে আমরা এই দুটো যে কোনো একটা পেতে পারি। যদি তোমরা আউটপুটের মধ্যে এটাকে পাও, তাহলে ধরে নিবে এই যে সিস্টেমটা আমরা ইউজ করেছিলাম, এই সিস্টেমটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। তাহলে আমরা বলতে পারি এই সিস্টেমটা হচ্ছে কি টাইম ইনভ্যারিয়েন্ট। তাহলে এটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ছিল। আর যদি সমান সমান এটা না পাই, ভিন্ন কিছু পাই, তবে সেটা হবে কি টাইম ভ্যারিয়েন্ট। তো ইনভ্যারিয়েন্ট মানে কি? ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে যেটা পরিবর্তন হয়নি, ভ্যারি করেনি। আর ভ্যারিয়েন্ট মানে হচ্ছে যেটা পরিবর্তিত হয়েছে। তার মানে একটা নির্দিষ্ট সিগন্যালকে নিলাম, ডিসক্রিট টাইম সিগন্যালকে, সেটাকে আমি একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে ঢোকানোর পর একটা আউটপুট পেয়েছি। ওই আউটপুটটাকে আমরা কিছু পরিমাণ ডিলে করেছি, ডিলে করে আমরা এখানে রেখে দিয়েছি। আবার সেম ডিসক্রিট টাইম সিগন্যালটাকে আমরা প্রথমেই ডিলে করেছি ওই পরিমাণে। দ্যাট মিনস যে পরিমাণ ডিলে আমরা আগে করেছিলাম, সেম পরিমাণ ডিলে আমরা আগেই করলাম ইনপুট সিগন্যালকে, করে সেটাকে আবার ওই সিস্টেমের মধ্যে দিয়ে পাস করানোর পর যদি আমরা ওই একই রকম আউটপুট পাই, তবে সেটা হবে কি টাইম ইনভ্যারিয়েন্ট। আর যদি না পাই, সেটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট। তো আমরা এর পরবর্তীতে যেটা করব, সেটা হচ্ছে আমরা অনেকগুলো সিগন্যাল নিব, দ্যাট মিনস অনেকগুলো ওয়াই অফ এনকে আমরা দেখব। এই ওয়াই অফ এন এক্স অফ এনের কিছু পরিবর্তিত রূপ থাকবে, অর্থাৎ এখানে আমাদের সামথিং কিছু একটা থাকবে, অথবা এনের সাথেও কিছু একটা থাকতে পারে। আমরা চেক করে দেখব যে সমস্ত সিস্টেম থেকে আমরা ওয়াই অফ এন এভাবে পেয়েছি এক্স অফ এনের মাধ্যমে, ওই সমস্ত সিস্টেমগুলো আসলে টাইম ভ্যারিয়েন্ট ছিল নাকি টাইম ইনভ্যারিয়েন্ট ছিল। তাহলে টাইম ভ্যারিয়েন্ট আর ইনভ্যারিয়েন্ট হচ্ছে এতটুকুই। টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ইন ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখব। এবার এখানেও আমরা বের করার চেষ্টা করব, আমাদের এখানে কিছু আউটপুট সিগন্যাল দেওয়া আছে, এদেরকে দেখে বের করব যে এরা আসলে কোন সিস্টেম থেকে এসেছে, টাইম ভ্যারিয়েন্ট নাকি টাইম ইনভ্যারিয়েন্ট থেকে। তো সেটার জন্য আমরা দুটো স্টেপ ফলো করি। তাহলে আমরা প্রথম ম্যাথের দিকে একটু দেখি। প্রথমে খেয়াল করে দেওয়া আছে ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন মাইনাস 3 ইউ অফ এন। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি এক্স অফ এনকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে, তাহলে সেটা ওয়াই অফ এন হিসেবে কনভার্ট হবে। এবং ওই ওয়াই অফ এনটা দেখে আমরা বুঝতে পারছি যে ওই সিস্টেমটা কী করছে, এক্স অফ এনকে প্রথমে আলাদা একভাবে রাখছে, ওর সাথে মাইনাস করছে 3 ইউ অফ এন। ইউ অফ এন মানে হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল।
তো ইউনিট স্টেপ সিগন্যালগুলো হচ্ছে যাদের মান যদি n এর মান 1 2 3 4 করে অনেক দূর পর্যন্ত আগায় তাদের মান সবসময় একই থাকবে অর্থাৎ 1 থাকবে। তো খেয়াল করো আমরা যদি এটা করি তাহলে আমরা এখানে কি করছি, আমরা ফার্স্ট স্টেপটা করি। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা এক্স অফ এন যে সিগন্যালটা পাচ্ছি ওটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করালাম। পাস করালে সেটা ওয়াই অফ এন কনভার্ট হবে। ওয়াই অফ এনের চেহারা কেমন, সে প্রথমে এক্স অফ এনকে নেবে -3 ইন্টু ইউ অফ এনকে নিবে। তার মানে সিস্টেমটার কাজই হচ্ছে এটা করা। এখন এই যে আমরা আউটপুট পেলাম এটাকে আমরা কতটুকু ডিলে করব, কে পরিমাণ ডিলে করব। কে পরিমাণ ডিলে করলে কী পাবো, ডিলে মানে কি, ডিলে মানে হচ্ছে জাস্ট এনের সাথে কেটাকে আমরা বাদ দিব, অর্থাৎ এন থেকে আমরা কে পরিমাণটাকে বাদ দিয়ে ডিলে করব। তাই যদি আমরা এখানে ডিলে করি তাহলে আমরা কি জিনিস পেতে পারি চলো দেখি। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে পাবো, যেহেতু কে পরিমাণ ডিলে করেছি, -3 ইউ অফ এই যে এনটাকে দেখতে পাচ্ছি এই এনটাকে এখন কে পরিমাণ ডিলে করতে হবে, তার মানে এন মাইনাস কে পাবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা ছিল সেটার আউটপুট। এরপরে আমরা সেকেন্ড স্টেপটা করি। সেকেন্ড স্টেপে আমরা কি করি, আমরা শুরুতেই এক্স অফ এনকে ডিলে করে দিই। তাহলে এক্স অফ এন যেটা ছিল সেটাকে ডিলে করব কি পরিমাণ, আগের মতোই কে পরিমাণ ডিলে করব। এখন কে এর মান কিন্তু অনেক কিছু হতে পারে, 1 2 3 4 -1 -2 -3 -4 অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে কোনো মান হতে পারে, বাট একটা মান অবশ্যই হবে। তো কে পরিমাণ যদি ডিলে করি তাহলে আমরা যে আউটপুট সিগন্যাল পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে। তো এটাকে আমরা এখন ইনপুট হিসেবে দিব ওই সিস্টেমের, যে সিস্টেমটা কী করতো আমাদের ইনপুটটাকে নিয়ে আউটপুটে আলাদাভাবে ওকে রাখতো এবং ওর সাথে -3 ইউ অফ এন করতো। তাহলে আমরা যদি এইটাকে এখন সিগন্যাল সিস্টেমের মধ্যে দিয়ে যদি ফ্লো করাই, সিস্টেমটা করবে কি, প্রথমে নর্মালি ও যেমন আছে তেমন রাখবে। দ্যাট মিনস এক্স অফ এনকে ইনপুটে দিলে আউটপুটে এক্স অফ এনই পাবো, ওর সাথে মাইনাস করবে। কাকে মাইনাস করবে, -3 ইউ অফ সামথিং রাখবে। এখন এখানে একটু কনফিউশনের কথা হচ্ছে আমরা বলতে পারি এখানে 3 ইউ অফ এন মাইনাস কে আসতে পারে, আসলে বিষয়টা কিন্তু সেভাবে আসবে না। এখানে 3 ইউ অফ এন আসবে। কেন আসবে, এর কারণ হচ্ছে যখন আমরা এরকম ইউ অফ এনকে কে পরিমাণ ডিলে করব, অর্থাৎ আমাদের তো এখানে কিন্তু শুধুমাত্র এন আসার কথা ছিল, তাই না? এখানে কিন্তু এক্স অফ এন এর সাথে এই ইউ অফ এন এর কিন্তু তেমন একটা সম্পর্ক নেই। তার মানে আমরা এখানে জাস্ট এক্স অফ এন মাইনাস কে এর জন্য এক্স অফ এন মাইনাস কে এখানে বসিয়েছি, বাট ইউ অফ এন মাইনাস কে হওয়ার কথা ছিল, বাট সেটা হবে না। কেন হবে না, কেননা ইউ হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল, এবং এই ইউনিট স্টেপ সিগন্যালে এন এর মান যে কোনো করি না কেন সেটার জন্য আমাদের সবসময় ইউনিট স্টেপ সিগন্যালের মানটা 1ই আসবে, অর্থাৎ পজিটিভ যতগুলো নাম্বার আছে তাদের জন্য কিন্তু ইউ অফ এন এর মানটা 1 আসে। তার মানে আমরা যদি ইউ অফ এন মাইনাস কে এর মান যদি 2 ধরি সেটার মান কিন্তু 1 আসবে। আবার নর্মালি ইউ অফ এন যেটা সেটার মানও 1 আসে, অর্থাৎ ইউনিট স্টেপ সিগন্যালের প্রতিটা ক্ষেত্রে ইউ অফ এন এর মান বা সিগন্যালের মানটা 1 আসে। তার মানে আমরা এখানে 3 ইউ অফ এন মাইনাস কে এর বদলে 3 ইউ অফ এন লিখতে পারি, অর্থাৎ ইউ অফ এন মাইনাস কে এর বদলে ইউ অফ এন লিখতে পারবো। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে যেহেতু ইউ অফ এনটাকে লিখতে পেরেছি, এখানে কিন্তু সেটা লিখিনি। কেন লিখিনি, কারণ আমরা ডিলেটাকে করেছি পরে যখন ডিলে করেছি তখন আলাদা আলাদাভাবে তাদের ক্ষেত্রে ডিলেটা হয়েছে, বাট এখানে আমরা যেহেতু আগেই ডিলেটা করে ফেলেছি তারপর সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করেছি, ওই সিস্টেমটার মধ্যে থেকে বের হওয়ার পর আমাদের কে এর মোটামুটি সকল মানের জন্য ইউ অফ এন কে অর্থাৎ ইউ অফ এন মাইনাস কে এর মানটা ইউ অফ এন হয়ে গেছে। তার মানে আমাদের এই আউটপুটের সাথে এই আউটপুটটা মিলছে না। আর যখন এরকম দুটো স্টেপের আউটপুট মেলে না তখন আমরা সেটাকে কি বলি, অবশ্যই টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম বলি। টাইম ইনভ্যারিয়েন্ট না, টাইম ভ্যারিয়েন্ট হবে, টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম বলি। তাহলে আমাদের এই সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট। তাহলে টাইম ভ্যারিয়েন্ট মানে হচ্ছে সময়ের সাথে সাথে ইনপুট আউটপুটের সিগন্যালগুলো ভ্যারি করবে। তার মানে সময়ের সাথে আমাদের এখানে আউটপুটে যেটা এসেছে এখানে কিন্তু তা আসেনি, ভ্যারি করেছে। তাই এটা হচ্ছে আমাদের টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এরপর আমরা বি নম্বরটা দেখি, এটাকে আমরা সলভ করবো দুটো স্টেপে। ফার্স্ট স্টেপটা যদি বলি আমরা কি করি, আমরা আগে দেখব যে এই যে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এটা আসলে কিভাবে এসেছে, অর্থাৎ সিস্টেমটা এক্স অফ এনকে কী এমন কাজ করেছে যার জন্য আমাদের আউটপুটটা এমন এসেছে। তবে এক্স অফ এনকে যখন এই সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করবো তখন ওয়াই অফ এন বানাবে। ওই ওয়াই অফ এনের চেহারাটা কেমন, এক্স অফ এনকে সে এক্স অফ এন মাইনাস 10-এ কনভার্ট করেছে, পরবর্তীতে যোগ দিয়ে এক্স স্কোয়ার অফ এনে কনভার্ট করেছে। তাহলে আমরা বলতে পারি এক্স অফ এন একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেল, যাওয়ার পর সেটা ওয়াই অফ এনে কনভার্ট হলো। প্রশ্ন অনুসারে ওই ওয়াই অফ এনের মান হচ্ছে এক্স অফ এন মাইনাস 10 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার অফ এন। দ্যাট মিনস এটা কিন্তু এক্স অফ এন অফ স্কোয়ার বলা যায়। তার মানে টোটাল সিগন্যালটাকে সে বর্গ করেছে বা স্কোয়ার করেছে। তাই যদি করে থাকে আমরা এখন কি করব, এবার এটাকে ডিলে করব কি পরিমাণ,
কে পরিমাণ ডিলে করব। তাই যদি ডিলে করি আমরা কি দেখতে পাবো, শুধুমাত্র এন এর পার্টটা কে পরিমাণ ডিলে হবে। তাহলে এখানে এক্স অফ এন ছিল, তাহলে এন এর পার্টটা কে পরিমাণ ডিলে হলো মাইনাস কে দিয়ে, প্লাস ওই জায়গায় ছিল এক্স অফ এন হোল স্কোয়ার, তার মানে এন এর পার্টটা কে পরিমাণ এখানে ডিলে হবে, তাহলে বাইরে স্কোয়ার। তো এটাকে লেখা যাবে এক্স অফ এন মাইনাস কে প্লাস হচ্ছে 10, আর এটাকে লেখা যাবে আগের মতো এক্স স্কোয়ার এন মাইনাস কে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউটপুট ফ্রম ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপের দিকে যদি আমি একটু তাকাই, সেকেন্ড স্টেপে আমরা কি করি, আমরা সিম্পলি আগেই সেটাকে ডিলে করে ফেলি, অর্থাৎ এক্স অফ এনকে আগে আমরা ডিলে করে ফেলি। তাহলে এক্স অফ এনকে আমি যদি কে পরিমাণ ডিলে করি, তাহলে আমরা পাবো এক্স অফ এন মাইনাস কে। এবার আমরা কি করব, এক্স অফ এন মাইনাস কেটাকে সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে সিস্টেমের কাজ কী ছিল, সিস্টেমের কাজ ছিল যে আউটপুট যেটা আসবে সেটার এক্স অফ এনের জায়গায় এক্স অফ এন মানে এন প্লাস 10 বসানো, আর টোটাল সিগন্যালটাকে বর্গ করা। তাহলে আমরা এখানে এক্স অফ এন বলতে যেটা বোঝাচ্ছি এক্স অফ এন মাইনাস কে কে। তো এক্স অফ এন মাইনাস কে এটা তো বসলো, বাট এখানে এন এর সাথে 10 যেহেতু বসেছে যোগ হয়ে, তার মানে কে এর পর একটা যোগ হয়ে এখানে 10 বসবে। দ্যাট মিনস এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 প্লাস টোটাল সিগন্যালের উপর বর্গ, দ্যাট মিনস এক্স অফ এন মাইনাস কে যে টোটাল সিগন্যালটা আমরা ইনপুট হিসেবে দিয়েছি ওটার উপর একটা বর্গ হবে। তাহলে এক্স অফ এন মাইনাস কে যেহেতু আমাদের টোটাল সিগন্যাল ছিল তার উপর একটা বর্গ হবে। তাই যদি আমরা বলতে পারি এখানে যেটা আসবে এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 আসবে, আর এখানে আসবে এক্স স্কোয়ার এন মাইনাস কে। এবার মিলিয়ে দেখো তো দুটো কি মিলে নাকি। তো খেয়াল করে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 আছে, এখানেও এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 আছে, ওর সাথে প্লাস এক্স স্কোয়ার এন মাইনাস কে, এখানেও প্লাস এক্স স্কোয়ার এন মাইনাস কে। তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। যদি সেমভাবে হয় দুইটা স্টেপের মধ্যে আউটপুট, তাহলে আমরা বলতে পারি ওই ধরনের সিস্টেম হচ্ছে টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম। তাহলে আমরা বলতে পারবো আমাদের এই যে ম্যাথটা আছে, অর্থাৎ এই ইকুয়েশনটা, এখানে যে আউটপুটটা সেটা এসেছে একটা টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম থেকে। ঠিক আছে, টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম। এরপর আমরা থার্ড নম্বরটা দেখি এটা কোথা থেকে এসেছে। তো এটাকে আবার আরেকভাবে মানে একইভাবে সলভ করব, আমরা দুটি স্টেপ সাজাবো। ফার্স্ট স্টেপে কি করব, সিম্পলি আমরা দেখব যে আমাদের এখানে সিস্টেমটা আসলে কী কাজ করেছে। খেয়াল করে দেখো আমাদের এখানে যে সিস্টেমটা ছিল সেটা কী করেছে, এক্স অফ এনকে ইনপুট হিসেবে নিয়েছে, তারপরে আউটপুট হিসেবে এক্স অফ 2n প্লাস 2 বানিয়েছে, প্লাস এক্স অফ এন বানিয়েছে। তাই যদি বানিয়ে ফেলে তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি দেখতে পারি ফার্স্ট স্টেপে এক্স অফ এনকে আমরা প্রথমে সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করলাম, ওই সিস্টেমটাকে ওয়াই অফ এন বানালো, আর ওয়াই অফ এন মানে হচ্ছে কি প্রশ্ন অনুসারে এক্স অফ 2n প্লাস 2 প্লাস হচ্ছে এক্স অফ এন। এবার আমরা যে আউটপুটটা পেয়েছি এটাকে কে পরিমাণ ডিলে করব বা কে টাইমস ডিলে করব। ডিলে করা মানে কি, এনের পার্ট থেকে আমাদের কেটাকে বাদ দিতে হবে, অর্থাৎ যেটুকু পার্টের ভিতরে এন আছে ওই পার্টটাকে আমরা এখন বাদ দিব কে থেকে, অর্থাৎ কি ওই পার্ট থেকে কে কে আমরা বাদ দেব। তো যাই হোক, এক্সের ভিতরে এই পার্টের ভিতর টোটালটা হচ্ছে এন এর পার্ট, এক্সের ভিতরে এখানে হচ্ছে এন এর পার্ট। তো আমরা সিম্পলি এই টোটাল পার্ট থেকে কে কে বাদ দিব, পরবর্তীতে এনের পার্ট থেকে কে কে বাদ দিব। তাহলে কে পরিমাণ ডিলে করলে আমাদের এই সিগন্যালটার অবস্থা দাঁড়াবে এমন। এখন আমরা সেকেন্ড স্টেপ যদি করি, জায়গা নাই সমস্যা নেই করে ফেলি। তো সেকেন্ড স্টেপে আমরা কি করি, প্রথমে আমরা কে পরিমাণ ডিলে করি এক্স অফ এনকে। তো এক্স অফ এনকে আমরা যদি কে পরিমাণ ডিলে ঘটাতে চাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে পাবো। এবারে এক্স অফ এন মাইনাস কে আমি যদি সেম সিস্টেম দিয়ে অ্যাপ্লাই করতে যাই, যে সিস্টেমের কাজ হচ্ছে কি এক্স অফ এনকে এক্স অফ 2n প্লাস 2 এবং এক্স অফ এন এদের যোগফলে কনভার্ট করা, সেই সিস্টেম তখন দেখবে কি এক্স অফ এন মাইনাস কে এই এক্স অফ এনের মতো দেখবে। ফলে আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে কি এক্স অফ 2n প্লাস 2, যেখানে এই এন মানে হচ্ছে এন মাইনাস কে। তাহলে আমরা পাবো এক্স অফ 2n, এন মানে হচ্ছে কি এন মাইনাস কে প্লাস 2 আগের মতো, অর্থাৎ এক্স অফ 2n প্লাস 2 পেয়েছি, প্লাস হবে এক্স অফ এন মানে কি এক্স অফ এন মাইনাস কে বসবে। তো এটাকে যদি তুমি একটু ভাঙিয়ে দেখো, মানে ভেঙে ফেলো, যদি আমি এখানে একটু দাগ টেনে দিচ্ছি যাতে আলাদা বোঝা যায়, তাহলে তোমরা দেখতে পাবে এখানকার অ্যান্সারটা আমি কোথায় লিখবো জায়গা নেই। আচ্ছা আমি এই পার্টটাকে উপরে লিখছি, তো এই পার্টটাকে যদি আমি উপরে লিখি এক্স অফ 2n মাইনাস 2k প্লাস 2 হবে। তাহলে এক্স অফ 2n মাইনাস 2k প্লাস 2 হবে যদি আমি 2 ধারা এন এবং কে গুণ করে দিই, প্লাস ওর সাথে একটা এক্সট্রা পার্ট থাকবে এক্স অফ এন মাইনাস কে, এক্স অফ এন মাইনাস কে।
এখন মিলিয়ে দেখো তো আমরা এখানে যে আউটপুটটা পেয়েছিলাম অর্থাৎ এই আউটপুটটা ওর সাথে এই আউটপুটটা মিলছে কিনা। এখানে দেওয়া আছে এক্স অফ 2n প্লাস 2 মাইনাস কে, এখানে দেওয়া আছে এক্স অফ 2n মাইনাস 2k প্লাস 2। তো যেহেতু আমাদের এই দুটো পার্ট এখন মিলছে না কোনোভাবেই, যদি না মিলে আমরা বলতে পারি এই সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। তার মানে আমাদের সি নাম্বারটা আগের মতোই কী হচ্ছে, টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমের আন্ডারে থাকছে। তো আমরা এইভাবেই বেসিক্যালি এই দুটো স্টেপ ফলো করে আউটপুটগুলো মিলাবো। যদি আউটপুটগুলো মিলে তাহলে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, আর আউটপুটগুলো যদি না মিলে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ইনভারিয়েন্ট সিস্টেম ইন ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখব। এখানে আমরা অনেকগুলো আউটপুট দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে ওয়াই অফ এন দ্বারা ডিনোট করা, এবং আমরা দেখব যে এই ধরনের আউটপুটগুলো যে সিস্টেম থেকে এসেছে সেটা কি টাইম ভ্যারিয়েন্ট নাকি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তো এটার ক্ষেত্রে আমরা দুটি স্টেপ ফলো করি। তো চলো আমরা শুরু করে ফেলি স্টেপগুলো কীভাবে কাজ করতে হয়। প্রথমটা যদি আমরা সলভ করার চেষ্টা করি আমাদের কাজ থাকবে কি, আমরা প্রথম স্টেপটা কাজ করাবো। ফার্স্ট স্টেপ আমরা যেটা করি সেটা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ প্রতিটা সিগনালে কিন্তু এসেছে এক্স অফ এন এর থেকে। দ্যাট মিনস আমি যদি ছোট্ট করে দেখাই, এক্স অফ এনকে আমি যদি একটা সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করি তাহলে সেটা ওয়াই অফ এন হিসেবে আসবে, এবং ওই ওয়াই অফ এনগুলো দেখতে কেমন সেগুলো হচ্ছে এখানে আমাদের দেখানো হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথম কাজটা করব, ফার্স্ট স্টেপ আমরা এক্স অফ এনকে সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করব। এক্স অফ এন যদি সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করা হয় তাহলে তোমরা এই যে প্রশ্ন থেকে দেখতে পাচ্ছ তাদের চেহারাটা কেমন হবে। তাদের চেহারা কেমন হবে, আমাদের এক্স অফ এনটাকে ওই সিস্টেমটা প্রথমে নর্মালি এক্স অফ এন হিসেবে রাখবে, তারপরে একটা যোগ করে সেই এক্স অফ এনের মধ্যে একটা টাইম ডিলে ঘটাবে, দ্যাট মিনস এন মাইনাস 2 তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের সিস্টেমের বৈশিষ্ট্য। তো যেহেতু আমাদের সিস্টেমটা এই কাজ করছে তা আমরা বলতে পারি আমরা যে ওয়াই অফ এনটা পাচ্ছি সেটা আসলে কি, প্রশ্ন অনুসারে এক্স অফ এন প্লাস হচ্ছে এক্স অফ এন মাইনাস 2, অর্থাৎ এক্স অফ এনকে দুইভাবে ভাগ করছে, একটাতে নর্মালি এক্স অফ এনই রাখছে, আরেকটাতে যোগ করে 2 পরিমাণ টাইম ডিলে করে সেটাকে রাখছে। ওকে, যাই রাখুক সমস্যা নেই। আমরা এখন কি করব, আমরা যে আউটপুটটা পেলাম এটাকে এখন টাইম ডিলে করব। কতটুকু পরিমাণ ডিলে করব, কে পরিমাণ ডিলে করে রাখবো। তো আউটপুটটাকে যদি আমি কে পরিমাণ ডিলে করি তাহলে কি হবে, ডিলের মানে হচ্ছে জাস্ট সিম্পলি এন যেটা আছে এন থেকে কে পরিমাণ বাদ দিয়ে দেওয়া। তাহলে আমাদের এখানে এক্স অফ এন আছে, সেটা কি হবে এক্স অফ এন মাইনাস কে হিসেবে বসবে, যেহেতু এন থেকে কে পরিমাণ আমরা ডিলে করব। প্লাস আমাদের সিগন্যাল আরেকটা পার্ট ছিল এক্স অফ এন মাইনাস 2, তাহলে এক্স অফ এন মাইনাস 2 ঠিক আছে, ওই টোটালটা থেকে আবার কে পরিমাণ ডিলে হবে। তাহলে আমাদের আউটপুটটা আসছে হচ্ছে এমন। এবার সেকেন্ড স্টেপ নিয়ে যদি কথা বলি, সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে কি, আমরা সেকেন্ড স্টেপে যেটা করি সেটা হচ্ছে প্রথমেই এক্স অফ এনকে কে পরিমাণ ডিলে ঘটাই। তাহলে এক্স অফ এন খুব ভালো একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এটাকে আমরা কি করব, প্রথমে কে পরিমাণ ডিলে ঘটাবো। কে পরিমাণ ডিলে ঘটালে সেটা এক্স অফ এন মাইনাস কেতে কনভার্ট হবে। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে আবার সেম একই সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করা হয়। কোন সিস্টেম, এই সিস্টেম। আর এই সিস্টেমের কাজ কী ছিল, এক্স অফ এনকে নর্মালি এক্স অফ এন প্লাস এক্স অফ এন মাইনাস 2তে কনভার্ট করা। তাহলে আমাদের এখন এই সিস্টেমের ইনপুট হচ্ছে এক্স অফ এন মাইনাস কে। এক্স অফ এন মাইনাস কে যখন আমি সিস্টেম দিয়ে অ্যাপ্লাই করব তখন সে এক্স অফ এন মাইনাস কে এর মতো আরেকটা এরকম সিগন্যাল বানাবে। দ্যাট মিনস এক্স অফ এন মাইনাস কে এখানে থাকছে, যেহেতু এক্স অফ এনকে আমরা সিগন্যাল দিয়ে পাস করালে সেটা একটা এক্স অফ এনকে রাখছে, তো এক্স অফ এন মাইনাস কে সিগন্যাল দিয়ে পাস করালে সেটা আরেকটা এক্স অফ এন মাইনাস কে রাখবে। রাখার পর তার সাথে একটা যোগ হবে, যোগ হওয়ার পর কী হবে, এক্স অফ আমাদের বাকি অংশটা থেকে 2 ডিলে হবে। দ্যাট মিনস এক্স অফ এন মাইনাস কে যেটা ছিল এই অনুসারে এক্স অফ এন মাইনাস কে মাইনাস 2 হবে। কেন 2 হবে, কেননা আমরা দেখতে পাচ্ছি এক্স অফ এন যখন সিস্টেম দিয়ে গিয়েছে তখন তারা কিন্তু একটা পার্ট বানিয়েছে, ওই পার্টটা ছিল এক্স অফ এন মাইনাস 2। তার মানে আমরা এখন এক্স অফ এন হিসেবে ধরছি এক্স অফ এন মাইনাস কে। তো এক্স অফ এন মাইনাস কের সাথে তাহলে একটা 2 ডিলে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা দেখতে পাচ্ছি এই আউটপুট আর এই আউটপুটের মধ্যে কোনো মিল আছে কিনা। তোমরা যদি খেয়াল করে দেখো তোমরা দেখতে পারবে এই আউটপুটের সাথে এই আউটপুট কিন্তু টোটালটাই মিল আছে। এখানে হচ্ছে এক্স অফ এন মাইনাস কে, এক্স অফ এন মাইনাস কে প্লাস এক্স অফ এন মাইনাস 2 মাইনাস কে প্লাস এক্স অফ এটা এন হবে এক্স অফ এন মাইনাস কে মাইনাস 2। দ্যাট মিনস একই কথা, এক্স অফ মাইনাস 2 মাইনাস কে যা কথা আর এক্স অফ এন মাইনাস কে মাইনাস 2 একই কথা। যেহেতু আমাদের আউটপুট দুটো মিল আছে তাহলে আমরা বলতে পারি কি এরা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তাহলে আমাদের এই যে সিস্টেমটা ছিল, মানে যে আউটপুটটা এসেছে এই আউটপুটটা যে সিস্টেম থেকে এসেছে সেটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম থেকে এসেছে। এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি আমাদের দুটোর ক্ষেত্রে দুটো স্টেপে আউটপুটটা সেম আসে। আমরা তাহলে 2 নম্বরটা দেখি। 2 নম্বর যে আউটপুট ওয়াই অফ এন এটা কোন সিস্টেম থেকে এসেছে সেটা বের করার জন্য আমরা আগের মতোই দুটো স্টেপ নিয়ে এখানে কাজ করব।
ফার্স্টে আমরা দেখব যে এই সিস্টেমটার চেহারা কেমন। এই সিস্টেমটা করেছে কি যে এক্স অফ এনকে ইনপুট হিসেবে নিয়েছে, নেওয়ার পর ওয়াই অফ এনকে আউটপুট হিসেবে বের করেছে এবং কি করেছে এক্স অফ এনকে একা রেখেছে, প্লাস দিয়েছে এক্স অফ এন মাইনাস থ্রি করেছে, অর্থাৎ এন থেকে থ্রি ডিলে করেছে, তার আগে একটা এনকে গুণ হিসেবে বসিয়েছে। তাই যদি বসে তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে ফার্স্ট স্টেপটা একটু দেখাই। ফার্স্ট স্টেপ হচ্ছে এক্স অফ এন প্রথমে সিস্টেম দিয়ে যাবে, যাওয়ার পর ওয়াই অফ এনে কনভার্ট হবে। আর ওয়াই অফ এন মানে হচ্ছে কি প্রশ্ন অনুসারে এক্স অফ এন প্লাস হচ্ছে এন অফ এক্স অফ এন মাইনাস থ্রি, অর্থাৎ টোটাল সিগন্যালটার সাথে একটা এন গুণ আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই টোটালটাকে এখন আমরা যদি কে পরিমাণ ডিলে করি তাহলে কি হবে। ডিলে করার মানে হচ্ছে কি জাস্ট এন পার্ট যুক্ত যে অংশগুলো আছে ওই অংশগুলো থেকে কে কে বিয়োগ করা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স অফ এন আছে, তাহলে এটা হবে এক্স অফ এন মাইনাস কে প্লাস, খেয়াল করে দেখো এখানে কিন্তু এন আছে, বাট এই এনটা কিন্তু এক্স অফ এন না, অর্থাৎ এক্সের ভেতরে থাকা যে এনটা বা টাইমের যে ফাংশনটা সেটা কিন্তু না, এটা হচ্ছে জাস্ট গুণ হিসেবে একটা সংখ্যা হিসেবে গুণ আছে। তার মানে এখানে আমরা কখনোই এন মাইনাস কে করতে পারবো না, রাইট? তাই যদি করতে না পারি আমরা কিন্তু এক্সের ভেতরে এন মাইনাস থ্রি এটাকে কিন্তু এন মাইনাস কে হিসেবে লিখতে পারি। তাহলে এক্সের ভিতরে নর্মালি এন মাইনাস থ্রি ছিল, বা টোটালটাকে যেহেতু কে পরিমাণ ডিলে করেছি তাহলে সেটা হবে এক্স অফ এন মাইনাস থ্রি মাইনাস কে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এরপর আমরা সেকেন্ড স্টেপ করি। সেকেন্ড স্টেপে কী করব, প্রথমেই আমরা যে ইনপুট সিগন্যালটা আছে সেটাকে আমরা টাইম ডিলে করব কে পরিমাণ। তাহলে এক্স অফ এনকে আমরা যদি প্রথমে কে পরিমাণ ডিলে ঘটাই তাহলে কি পাবো, এক্স অফ এন মাইনাস কে পাবো। পরবর্তীতে এক্স অফ এন মাইনাস কে আমি যদি ওই সিস্টেম দিয়ে অ্যাপ্লাই করেন, যে সিস্টেমটার কাজ হচ্ছে কি টোটাল এক্স অফ এনকে একা রাখা প্লাস ওর সাথে এন গুণন করে এক্স অফ এন মাইনাস থ্রি করা, দ্যাট মিনস এক্স অফ এনকে আবার 3 ঘর ডিলে করা। তাই যদি করে তাহলে আমাদের এখানে এক্স অফ এন যেটা ছিল এই এক্স অফ এন এখন এক্স অফ এন মাইনাস কে হিসেবে কাজ করবে। তাই যদি করে এটাকে যদি আমি সিস্টেমের মধ্যে দিয়ে ঢোকাই তাহলে আমরা কী পাবো, আমরা একটা পার্ট পাবো যেটা হচ্ছে এক্স অফ এন। তাহলে এক্স অফ এন পার্টটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে, অর্থাৎ সেম পার্ট একটা পাবো। তারপর তার সাথে একটা যোগ দেবো, যোগ দেওয়ার পর আমরা এন পাবো। খেয়াল করে দেখো আমাদের এখানে এক্স অফ এন ছিল শুধুমাত্র এন, তাই এখানে এন এসেছে, বাট এখানে আমাদের এক্স অফ এনের বদলে এক্স অফ এন মাইনাস কে আছে, তাই টোটাল এই এন মাইনাস কেটা এখানে গুণ হিসেবে চলে আসবে। আসার পর বাকি কাজটা হচ্ছে এক্স অফ এনটাকে এসে কনভার্ট করেছি এক্স অফ এন মাইনাস থ্রিতে, আর এখানে এক্স অফ এন মানে হচ্ছে কি এক্স অফ এন মাইনাস কে। তার মানে এরপরে এখানে যে এক্স অফ এটার পরে কিন্তু গুণ হিসেবে আছে এক্স অফ এন মাইনাস কে, এটা 3 ঘর ডিলে করবে। তাহলে আমাদের টোটাল সিগন্যালটা আসছে কি এক্স অফ এন মাইনাস কে প্লাস এন মাইনাস কে ইন্টু এক্স অফ এন মাইনাস কে মাইনাস থ্রি। খেয়াল করে দেখো এটার সাথে এটা কিন্তু মিলছে না কোনোভাবেই। তার মানে এই দুটো স্টেপের আউটপুট যেহেতু মিলছে না তাহলে আমরা বলতে পারি এই দুটো হচ্ছে আসলে মানে যেই আউটপুটটা এসেছে এই আউটপুটটা এসেছে আসলে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম বা টিভি সিস্টেম, টি ডট ভি সিস্টেম। তার মানে আমরা বলতে পারি যদি কখনো আমাদের এক্স অফ এনের ভেতরে থাকা যে এনটা আছে এনের মধ্যে কোনো অপারেশন ঘটানো হয় তখন বেসিক্যালি আসলে সেটা কোনো ইফেক্ট পড়ে না, সেক্ষেত্রে আমাদের সিস্টেম হয়ে যায় টাইম ইনভ্যারিয়েন্ট। খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স অফ এন এই এনের ভিতরে আমাদের সমস্যা তৈরি করা হয়েছে, অর্থাৎ মানগুলো চেঞ্জ করা হয়েছে, স্কেলিং করা হয়েছে, বাট বাইরে কোনো সিগন্যালকে কোনো স্কেলিং করা হয়নি বা সমস্যা করা হয়নি, অর্থাৎ এক্সের আগে পরে কোনো কিছু অ্যাড করা হয়নি। বাট যখনই আমাদের এক্সের আগে একটা এন অ্যাড করা হয়ে গেছে তখনই কিন্তু সেই সিস্টেমটা হয়ে গেছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তো লাস্টেরটা দেখি, লাস্টেরটার জন্য জায়গা অনেক কম, তারপরেও করে ফেলি। আমাদের লাস্টেরটার জন্য সরাসরি আমরা ফার্স্ট স্টেপ দেখব। লাস্টেরটার ক্ষেত্রে খেয়াল করো আমাদের এখানে কী করা হয়েছে, আমাদের এখানে এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে এক্স অফ এনকে অ্যাপ্লাই করা হয়েছে যে সিস্টেমটা কী করেছে এক্স অফ এনকে আলাদাভাবে বের করেছে, ওর সাথে আবার একটা এক্সট্রা টুকে যোগ করে দিয়েছে। তাহলে আমরা যদি ফার্স্ট স্টেপটা করি, আমরা এক্স অফ এন একটা ইনপুট সিগন্যাল নিলাম, ওটাকে সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে সেটা ওয়াই অফ এন বানাবে, আর ওয়াই অফ এন প্রশ্ন অনুসারে কী হয়েছে 2 প্লাস এক্স অফ এন হয়েছে। এরবার এই টোটালটাকে যদি আমি কি পরিমাণ ডিলে ঘটাই তাহলে কি হবে এন মাইনাস কে আসবে এনের জায়গায়, তাহলে আগের মতো 2 থাকবে প্লাস এক্স অফ এনের জায়গায় এন মাইনাস কে বসবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের রেজাল্ট। তো আমরা যদি এখন সেকেন্ড স্টেপটা করি, সেকেন্ড স্টেপটা কী করব, আমরা সিম্পলি এক্স অফ এনকে আগে ডিলে করাবো। তো আমরা যদি এক্স অফ এনকে আগেই ডিলে ঘটাই কে পরিমাণ ডিলে যদি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে পাবো। এখন এক্স অফ এন মাইনাস কে যেটা সেটাকে যদি আমি ওই সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করাই, যে সিস্টেমের কাজ কী ছিল, যে সিস্টেমটা করতো কি আমাদের নর্মালি এক্স অফ এনকে আলাদাভাবে বের করতো এবং টোটাল সাথে একটা 2কে যোগ করে দিত।
তাহলে খেয়াল করো তো আমাদের নরমালি ইনপুটটা এখন কী হিসেবে আছে এক্স অফ এন মাইনাস কে হিসেবে আছে। তাহলে এই ইনপুটটাকে আমরা আউটপুটে যদি পেতে চাই তাহলে নরমালি এক্স অফ এন যেহেতু একা একা থাকছে তাই এখানে এক্স অফ এন মাইনাস কে একা একা থাকবে, যেহেতু ওটা হচ্ছে একটা আমাদের ইনপুট সিগন্যাল হিসেবে কাজ করছে এবং ওর সাথে সিম্পলি একটা টু যোগ হবে। যেহেতু আমাদের সিস্টেমের কাজই হচ্ছে আমরা ইনপুট হিসেবে যদি এক্স অফ এন দিই আউটপুট হিসেবে এক্স অফ এনই পাবো, বাট ওর সাথে একটা এক্সট্রা টু পাবো। ঠিক এখানেও একইভাবে ইনপুট হিসেবে আমরা এক্স অফ এন মাইনাস কে দিয়েছি, আউটপুট হিসেবেও এক্স অফ এন মাইনাস কে পেয়েছি, প্লাস ওর সাথে একটা এক্সট্রা টু পেয়েছি। তাহলে আমাদের প্রথম এই আউটপুটটার সাথে দ্বিতীয় যে আউটপুটটা আছে এটা কিন্তু টোটালি মিলে গেছে, অর্থাৎ এই পার্টির সাথে আমাদের এই পার্ট কিন্তু মিলেছে। যেহেতু মিলেছে তাই আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তাহলে আমাদের সি নম্বর যেটা সেটা হচ্ছে কি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম থেকে আসা আউটপুটের ইকুয়েশন। তো এই ছিল আমাদের টাইম ভ্যারিয়েন্ট এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে 2 নম্বর এক্সাম্পল। আমরা আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করবো যাতে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়, তোমরা যাতে সহজে ধরতে পারো কোনো একটা আউটপুট এটা কি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম থেকে এসেছে নাকি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম থেকে এসেছে। টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ইন ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখব। এবার এখানেও আমরা বের করার চেষ্টা করব, আমাদের এখানে কিছু আউটপুট সিগন্যাল দেওয়া আছে, এদেরকে দেখে বের করব যে এরা আসলে কোন সিস্টেম থেকে এসেছে, টাইম ভ্যারিয়েন্ট নাকি টাইম ইনভ্যারিয়েন্ট থেকে। তো সেটার জন্য আমরা দুটো স্টেপ ফলো করি। তাহলে আমরা প্রথম ম্যাথের দিকে একটু দেখি। প্রথমে খেয়াল করে দেওয়া আছে ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন মাইনাস 3 ইউ অফ এন। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি এক্স অফ এনকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে তাহলে সেটা ওয়াই অফ এন হিসেবে কনভার্ট হবে, এবং ওই ওয়াই অফ এনটা দেখে আমরা বুঝতে পারছি যে ওই সিস্টেমটা কী করছে, এক্স অফ এনকে প্রথমে আলাদা একভাবে রাখছে, ওর সাথে মাইনাস করছে 3 ইউ অফ এন। ইউ অফ এন মানে হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল। তো ইউনিট স্টেপ সিগন্যালগুলো হচ্ছে যাদের মান যদি এন এর মান 1 2 3 4 করে অনেক দূর পর্যন্ত আগায় তাদের মান সবসময় একই থাকবে, অর্থাৎ 1 থাকবে। তো খেয়াল করো আমরা যদি এটা করি তাহলে আমরা এখানে কি করছি, আমরা ফার্স্ট স্টেপটা করি। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা এক্স অফ এন যে সিগন্যালটা পাচ্ছি ওটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করালাম। পাস করালে সেটা ওয়াই অফ এন কনভার্ট হবে। ওয়াই অফ এনের চেহারা কেমন, সে প্রথমে এক্স অফ এনকে নেবে মাইনাস 3 ইন্টু ইউ অফ এনকে নিবে। তার মানে সিস্টেমটার কাজই হচ্ছে এটা করা। এখন এই যে আমরা আউটপুট পেলাম এটাকে আমরা কতটুকু ডিলে করব, কে পরিমাণ ডিলে করব। কে পরিমাণ ডিলে করলে কী পাবো, ডিলে মানে কি, ডিলে মানে হচ্ছে জাস্ট এনের সাথে কেটাকে আমরা বাদ দিব, অর্থাৎ এন থেকে আমরা কে পরিমাণটাকে বাদ দিয়ে ডিলে করব। তাই যদি আমরা এখানে ডিলে করি তাহলে আমরা কী জিনিস পেতে পারি চলো দেখি। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে পাবো, যেহেতু কে পরিমাণ ডিলে করেছি, মাইনাস 3 ইউ অফ এই যে এনটাকে দেখতে পাচ্ছি এই এনটাকে এখন কে পরিমাণ ডিলে করতে হবে, তার মানে এন মাইনাস কে পাবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা ছিল সেটার আউটপুট। এরপরে আমরা সেকেন্ড স্টেপটা করি। সেকেন্ড স্টেপে আমরা কি করি, আমরা শুরুতেই এক্স অফ এনকে ডিলে করে দিই। তাহলে এক্স অফ এন যেটা ছিল সেটাকে ডিলে করব কি পরিমাণ, আগের মতোই কে পরিমাণ ডিলে করব। এখন কে এর মান কিন্তু অনেক কিছু হতে পারে, 1 2 3 4 -1 -2 -3 -4, অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে কোনো মান হতে পারে, বাট একটা মান অবশ্যই হবে। তো কে পরিমাণ যদি ডিলে করি তাহলে আমরা যে আউটপুট সিগন্যাল পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে। তো এটাকে আমরা এখন ইনপুট হিসেবে দিব ওই সিস্টেমের, যে সিস্টেমটা কী করতো আমাদের ইনপুটটাকে নিয়ে আউটপুটে আলাদাভাবে ওকে রাখতো এবং ওর সাথে -3 ইউ অফ এন করতো। তাহলে আমরা যদি এইটাকে এখন সিগন্যাল সিস্টেমের মধ্যে দিয়ে যদি ফ্লো করাই, সিস্টেমটা করবে কি, প্রথমে নর্মালি ও যেমন আছে তেমন রাখবে। দ্যাট মিনস এক্স অফ এনকে ইনপুটে দিলে আউটপুটে এক্স অফ এনই পাবো, ওর সাথে মাইনাস করবে। কাকে মাইনাস করবে, -3 ইউ অফ সামথিং রাখবে। এখন এখানে একটু কনফিউশনের কথা হচ্ছে আমরা বলতে পারি এখানে 3 ইউ অফ এন মাইনাস কে আসতে পারে, আসলে বিষয়টা কিন্তু সেভাবে আসবে না। এখানে 3 ইউ অফ এন আসবে। কেন আসবে, এর কারণ হচ্ছে যখন আমরা এরকম ইউ অফ এনকে কে পরিমাণ ডিলে করব, অর্থাৎ আমাদের তো এখানে কিন্তু শুধুমাত্র এন আসার কথা ছিল, তাই না? এখানে কিন্তু এক্স অফ এনের সাথে এই ইউ অফ এনের কিন্তু তেমন একটা সম্পর্ক নেই। তার মানে আমরা এখানে জাস্ট এক্স অফ এন মাইনাস কে এর জন্য এক্স অফ এন মাইনাস কে এখানে বসিয়েছি, বাট ইউ অফ এন মাইনাস কে হওয়ার কথা ছিল, বাট সেটা হবে না। কেন হবে না, কেননা ইউ হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল, এবং এই ইউনিট স্টেপ সিগন্যালে এন এর মান যে কোনো করি না কেন সেটার জন্য আমাদের সবসময় ইউনিট স্টেপ সিগন্যালের মানটা 1ই আসবে, অর্থাৎ পজিটিভ যতগুলো নাম্বার আছে তাদের জন্য কিন্তু ইউ অফ এন এর মানটা 1 আসে। তার মানে আমরা যদি ইউ অফ এন মাইনাস কে এর মান যদি 2 ধরি সেটার মান কিন্তু 1 আসবে। আবার নর্মালি ইউ অফ এন যেটা সেটার মানও 1 আসে, অর্থাৎ ইউনিট স্টেপ সিগন্যালের প্রতিটা ক্ষেত্রে ইউ অফ এন এর মান বা সিগন্যালের মানটা 1 আসে। তার মানে আমরা এখানে
থ্রি ইউ অফ এন মাইনাস কে এর বদলে থ্রি ইউ অফ এন লিখতে পারি, অর্থাৎ ইউ অফ এন মাইনাস কে এর বদলে ইউ অফ এন লিখতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখানে যেহেতু ইউ অফ এনটাকে লিখতে পেরেছি, এখানে কিন্তু সেটা লিখিনি। কেন লিখিনি? কারণ আমরা ডিলেটাকে করেছি পরে। পরে যখন ডিলে করেছি তখন আলাদা আলাদাভাবে তাদের ক্ষেত্রে ডিলেটা হয়েছে। বাট এখানে আমরা যেহেতু আগেই ডিলেটা করে ফেলেছি, তারপর সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করেছি, ওই সিস্টেমটার মধ্যে থেকে বের হওয়ার পর আমাদের কে এর মোটামুটি সকল মানের জন্য ইউ অফ এন কে, অর্থাৎ ইউ অফ এন মাইনাস কে এর মানটা ইউ অফ এন হয়ে গেছে। তার মানে আমাদের এই আউটপুটের সাথে এই আউটপুটটা মিলছে না। আর যখন এরকম দুটো স্টেপের আউটপুট মেলে না, তখন আমরা সেটাকে কী বলি? অবশ্যই টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম বলি। টাইম ইনভ্যারিয়েন্ট না, টাইম ভ্যারিয়েন্ট হবে, টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম বলি। তাহলে আমাদের এই সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট। তাহলে টাইম ভ্যারিয়েন্ট মানে হচ্ছে সময়ের সাথে সাথে ইনপুট আউটপুটের সিগন্যালগুলো ভ্যারি করবে। তার মানে সময়ের সাথে আমাদের এখানে আউটপুটে যেটা এসেছে এখানে কিন্তু তা আসেনি, ভ্যারি করেছে। তাই এটা হচ্ছে আমাদের টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এরপর আমরা বি নম্বরটা দেখি, এটাকে আমরা সলভ করবো দুটো স্টেপে। ফার্স্ট স্টেপটা যদি বলি, আমরা কি করি? আমরা আগে দেখব যে এই যে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে এটা আসলে কিভাবে এসেছে, অর্থাৎ সিস্টেমটা এক্স অফ এনকে কী এমন কাজ করেছে যার জন্য আমাদের আউটপুটটা এমন এসেছে। তবে এক্স অফ এনকে যখন এই সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করবো তখন ওয়াই অফ এন বানাবে। ওই ওয়াই অফ এনের চেহারাটা কেমন? এক্স অফ এনকে সে এক্স অফ এন মাইনাস টেনে কনভার্ট করেছে, পরবর্তীতে যোগ দিয়ে এক্স স্কোয়ার অফ এনে কনভার্ট করেছে। তাহলে আমরা বলতে পারি এক্স অফ এন একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেল, যাওয়ার পর সেটা ওয়াই অফ এনে কনভার্ট হলো। প্রশ্ন অনুসারে ওই ওয়াই অফ এনের মান হচ্ছে এক্স অফ এন মাইনাস টেন প্লাস হচ্ছে এক্স স্কোয়ার অফ এন। দ্যাট মিনস এটা কিন্তু এক্স অফ এন অফ স্কোয়ার বলা যায়। তার মানে টোটাল সিগন্যালটাকে সে বর্গ করেছে বা স্কোয়ার করেছে। তাই যদি করে থাকে, আমরা এখন কি করব? এবার এটাকে ডিলে করব কি পরিমাণ? কে পরিমাণ ডিলে করব। তাই যদি ডিলে করি আমরা কি দেখতে পাবো? শুধুমাত্র এন এর পার্টটা কে পরিমাণ ডিলে হবে। তাহলে এখানে এক্স অফ এন ছিল, তাহলে এন এর পার্টটা কে পরিমাণ ডিলে হলো মাইনাস কে দিয়ে, প্লাস ওই জায়গায় ছিল এক্স অফ এন হোল স্কোয়ার। তার মানে এন এর পার্টটা কে পরিমাণ এখানে ডিলে হবে, তাহলে বাইরে স্কোয়ার। তো এটাকে লেখা যাবে এক্স অফ এন মাইনাস কে প্লাস হচ্ছে 10, আর এটাকে লেখা যাবে আগের মতো এক্স স্কোয়ার এন মাইনাস কে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউটপুট ফ্রম ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপের দিকে যদি আমি একটু তাকাই, সেকেন্ড স্টেপে আমরা কী করি? আমরা সিম্পলি আগেই সেটাকে ডিলে করে ফেলি, অর্থাৎ এক্স অফ এনকে আগে আমরা ডিলে করে ফেলি। তাহলে এক্স অফ এনকে আমি যদি কে পরিমাণ ডিলে করি, তাহলে আমরা পাবো এক্স অফ এন মাইনাস কে। এবার আমরা কি করব? এক্স অফ এন মাইনাস কেটাকে সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করব। তাহলে সিস্টেমের কাজ কী ছিল? সিস্টেমের কাজ ছিল যে আউটপুট যেটা আসবে সেটার এক্স অফ এনের জায়গায় এক্স অফ এন মানে এন প্লাস 10 বসানো, আর টোটাল সিগন্যালটাকে বর্গ করা। তাহলে আমরা এখানে এক্স অফ এন বলতে যেটা বোঝাচ্ছি এক্স অফ এন মাইনাস কে কে। তো এক্স অফ এন মাইনাস কে এটা তো বসলো, বাট এখানে এনের সাথে 10 যেহেতু বসেছে যোগ হয়ে, তার মানে কে এর পর একটা যোগ হয়ে এখানে 10 বসবে। দ্যাট মিনস এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 প্লাস টোটাল সিগন্যালের উপর বর্গ। দ্যাট মিনস এক্স অফ এন মাইনাস কে যে টোটাল সিগন্যালটা আমরা ইনপুট হিসেবে দিয়েছি ওটার উপর একটা বর্গ হবে। তাহলে এক্স অফ এন মাইনাস কে যেহেতু আমাদের টোটাল সিগন্যাল ছিল তার উপর একটা বর্গ হবে। তাই যদি আমরা বলতে পারি এখানে যেটা আসবে এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 আসবে, আর এখানে আসবে এক্স স্কোয়ার এন মাইনাস কে। এবার মিলিয়ে দেখো তো দুটো কি মিলে নাকি? তো খেয়াল করে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 আছে, এখানেও এক্স অফ এন মাইনাস কে প্লাস 10 আছে, ওর সাথে প্লাস এক্স স্কোয়ার এন মাইনাস কে, এখানেও প্লাস এক্স স্কোয়ার এন মাইনাস কে। তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। যদি সেমভাবে হয় দুইটা স্টেপের মধ্যে আউটপুট, তাহলে আমরা বলতে পারি ওই ধরনের সিস্টেম হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তাহলে আমরা বলতে পারবো আমাদের এই যে ম্যাথটা আছে, অর্থাৎ এই ইকুয়েশনটা, এখানে যে আউটপুটটা সেটা এসেছে একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম থেকে। ঠিক আছে, টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এরপর আমরা থার্ড নম্বরটা দেখি এটা কোথা থেকে এসেছে। তো এটাকে আবার আরেকভাবে মানে একইভাবে সলভ করব। আমরা দুটি স্টেপ সাজাবো। ফার্স্ট স্টেপে কী করব? সিম্পলি আমরা দেখব যে আমাদের এখানে সিস্টেমটা আসলে কী কাজ করেছে। খেয়াল করে দেখো আমাদের এখানে যে সিস্টেমটা ছিল সেটা কী করেছে? এক্স অফ এনকে ইনপুট হিসেবে নিয়েছে, তারপরে আউটপুট হিসেবে এক্স অফ 2n প্লাস 2 বানিয়েছে, প্লাস এক্স অফ এন বানিয়েছে। তাই যদি বানিয়ে ফেলে তাহলে আমরা কি করতে পারি? আমরা সিম্পলি দেখতে পারি ফার্স্ট স্টেপে এক্স অফ এনকে আমরা প্রথমে সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করলাম, ওই সিস্টেমটাকে ওয়াই অফ এন বানালো। আর ওয়াই অফ এন মানে হচ্ছে কি? প্রশ্ন অনুসারে এক্স অফ 2n প্লাস 2 প্লাস হচ্ছে এক্স অফ এন। এবার আমরা যে আউটপুটটা পেয়েছি এটাকে কে পরিমাণ ডিলে করব বা কে টাইমস ডিলে করব। ডিলে করা মানে কি?
এনের পার্ট থেকে আমাদের কেটাকে বাদ দিতে হবে, অর্থাৎ যেটুকু পার্টের ভিতরে এন আছে ওই পার্টটাকে আমরা এখন বাদ দিব কে থেকে, অর্থাৎ কে ওই পার্ট থেকে কে আমরা বাদ দেব। তো যাই হোক, এক্সের ভিতরে এই পার্টের ভিতর টোটালটা হচ্ছে এনের পার্ট, এক্সের ভিতরে এখানে হচ্ছে এনের পার্ট। তো আমরা সিম্পলি এই টোটাল পার্ট থেকে কে বাদ দিব, পরবর্তীতে এনের পার্ট থেকে কে বাদ দিব। তাহলে কে পরিমাণ ডিলে করলে আমাদের এই সিগন্যালটার অবস্থা দাঁড়াবে এমন। এখন আমরা সেকেন্ড স্টেপ যদি করি, জায়গা নাই সমস্যা নেই, করে ফেলি। তো সেকেন্ড স্টেপে আমরা কি করি, প্রথমে আমরা কে পরিমাণ ডিলে করি এক্স অফ এনকে। তো এক্স অফ এনকে আমরা যদি কে পরিমাণ ডিলে ঘটাতে চাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স অফ এন মাইনাস কে পাবো। এবারে এক্স অফ এন মাইনাস কে আমি যদি সেম সিস্টেম দিয়ে অ্যাপ্লাই করতে যাই, যে সিস্টেমের কাজ হচ্ছে কি এক্স অফ এনকে এক্স অফ 2n প্লাস 2 এবং এক্স অফ এন এদের যোগফলে কনভার্ট করা, সেই সিস্টেম তখন দেখবে কি এক্স অফ এন মাইনাস কে এই এক্স অফ এনের মতো দেখবে। ফলে আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে কি এক্স অফ 2n প্লাস 2, যেখানে এই এন মানে হচ্ছে এন মাইনাস কে। তাহলে আমরা পাবো এক্স অফ 2n, এন মানে হচ্ছে কি এন মাইনাস কে প্লাস 2 আগের মতো, অর্থাৎ এক্স অফ 2n প্লাস 2 পেয়েছি, প্লাস হবে এক্স অফ এন মানে কি এক্স অফ এন মাইনাস কে বসবে। তো এটাকে যদি তুমি একটু ভাঙিয়ে দেখো, মানে ভেঙে ফেলো, যদি আমি এখানে একটু দাগ টেনে দিচ্ছি যাতে আলাদা বোঝা যায়, তাহলে তোমরা দেখতে পাবে এখানকার অ্যান্সারটা আমি কোথায় লিখবো, জায়গা নেই। আচ্ছা, আমি এই পার্টটাকে উপরে লিখছি। তো এই পার্টটাকে যদি আমি উপরে লিখি এক্স অফ 2n মাইনাস 2k প্লাস 2 হবে। তাহলে এক্স অফ 2n মাইনাস 2k প্লাস 2 হবে যদি আমি 2 দ্বারা এন এবং কে গুণ করে দিই, প্লাস ওর সাথে একটা এক্সট্রা পার্ট থাকবে এক্স অফ এন মাইনাস কে, এক্স অফ এন মাইনাস কে। এখন মিলিয়ে দেখো তো আমরা এখানে যে আউটপুটটা পেয়েছিলাম, অর্থাৎ এই আউটপুটটা ওর সাথে এই আউটপুটটা মিলছে কিনা। এখানে দেওয়া আছে এক্স অফ 2n প্লাস 2 মাইনাস কে, এখানে দেওয়া আছে এক্স অফ 2n মাইনাস 2k প্লাস 2। তো যেহেতু আমাদের এই দুটো পার্ট এখন মিলছে না কোনোভাবেই, যদি না মিলে আমরা বলতে পারি এই সিস্টেমটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। তার মানে আমাদের সি নাম্বারটা আগের মতোই কি হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমের আন্ডারে থাকছে। তো আমরা এইভাবেই বেসিক্যালি এই দুটো স্টেপ ফলো করে আউটপুটগুলো মিলাবো। যদি আউটপুটগুলো মিলে তাহলে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, আর আউটপুটগুলো যদি না মিলে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। তো এই ছিল আমাদের 3 নম্বর এক্সাম্পল, টাইম ভ্যারিয়েন্ট এবং টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম ইন ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে। এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস। আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে, যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে। সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং, যা তোমার চিন্তা শক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে। তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো, যা তোমাদের জব প্রিপারেশন, মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময়। এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং, প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/crashengineerings এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/crashengineering। তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/crashengineering। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডেমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ওয়েডেমিতে আমি কলেজ লেভেলে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।